আসসালামু আলাইকুম। ছাত্ররা তোমরা ভালো আছো আশা করি। আজকে আমি অনার্স সেকেন্ড ইয়ারে ক্লাস নিব প্রাচ্যের রাষ্ট্রচিন্তা কোর্স নং 201। এখান থেকে ইমাম গাজ্জালি সম্পর্কে আলোচনা করব। ক্রুসেড বা ধর্মযুদ্ধের সময় ইমাম গাজ্জালির আবির্ভাব। তিনি একজন পণ্ডিত, একজন ধর্ম শিক্ষক ছিলেন, যাকে ইসলামের 4 ইমামের সঙ্গে তুলনা করা হয়। তিনি ছিলেন একজন মৌলিক গবেষক। তিনি কুরআনের সঠিক ব্যাখ্যা দান করেন। তার মূল নাম আবু হামিদ মোহাম্মদ ইবনে তাউস আহমদ তুসি আল শাফি আল নিশাপুরি আল গাজ্জালি। তবে আল গাজ্জালি নামে তিনি অধিক পরিচিত। পণ্ডিতদের মতে তিনি গাজালা নামক স্থানে জন্মগ্রহণ করেন বলেই তার নামের সঙ্গে গাজ্জালি শব্দটি যুক্ত হয়েছে। আবার অনেক চিন্তাবিদদের মতে তার পূর্বপুরুষগণ পশমের কাপড় বয়ন ও বিক্রি করতেন। আরবিতে এই কাজকে গাজাল বলা হয় এবং এ থেকে গাজ্জালি শব্দটি এসেছে। তিনি 1058 খ্রিস্টাব্দে খোরাসানের অন্তর্গত তুস নগরীর নিকটবর্তী গাজালা নামক গ্রামে জন্মগ্রহণ করেন এক ধর্মভীরু মুসলিম পরিবারে। শৈশবে তিনি পিতামাতাকে হারান। পরবর্তীতে তার পিতার এক সুফি বন্ধুর নিকট তিনি লালিত পালিত হন। এখানে তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন এবং এরপর উচ্চশিক্ষার জন্য নিশাপুর, বাগদাদ প্রভৃতি স্থানে তিনি ভ্রমণ করেন। এরপর তিনি নিজামুল মুলকের দরবারে উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। এখানে তিনি রাষ্ট্রবিজ্ঞান, আইন, ধর্মশাস্ত্র এগুলি সম্পর্কে অধ্যয়নের সুযোগ লাভ করেন। তিনি 1111 সালে মৃত্যুবরণ করেন। তার রচনাবলীর মধ্যে ইয়া উলুম আল দিন, আল মানকিজ মিন দালাল, তাফাতুল ফালাসিফা, ফাতিহাতুল উলুম এগুলো বিখ্যাত। তিনি অসংখ্য গ্রন্থ রচনা করেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত এই রচনাবলীতেই নিজেকে নিযুক্ত রাখেন। আল গাজ্জালির মতে শাসকের কি কি গুণাবলী থাকা উচিত সে সম্পর্কে আলোচনা করব। প্রথমে বলা হচ্ছে যে শাসক হবে মেধাবী ও পরাক্রমশালী। শাসক যদি মেধাবী ও পরাক্রমশালী না হন তাহলে তিনি রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবেন না, বহিঃশত্রু রাষ্ট্রকে আক্রমণ করবে। এই কারণে শাসককে মেধাবী ও পরাক্রমশালী হতে হবে। আল্লাহর বাণী ও নির্দেশ অনুসরণ, শাসককে আল্লাহর বাণী ও নির্দেশ অনুসরণ করতে হবে। কারণ আল্লাহর বাণী এবং নির্দেশ অনুসরণ না করলে শাসক সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না এবং তাকে আল্লাহ প্রেরিত মহাপুরুষদেরকেই অনুসরণ করতে হবে এবং ইহলৌকিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্য দিকে খেয়াল না রেখে পারলৌকিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি তাকে খেয়াল রাখতে হবে। শারীরিকভাবে সক্ষম, শাসককে শারীরিকভাবে সক্ষম হতে হবে। কারণ শারীরিকভাবে সক্ষম না হলে শাসক শাসন কার্য পরিচালনা করতে পারবেন না। দূরদৃষ্টি সম্পন্ন, শাসককে হতে হবে দূরদৃষ্টি সম্পন্ন। কারণ রাষ্ট্র বর্তমান, অতীত, ভবিষ্যৎ সবকিছু নিয়ে আবর্তিত হয়। বর্তমানে কি ঘটছে, অতীতে কি ঘটেছিল এবং ভবিষ্যতে কি ঘটতে পারে এ সম্পর্কে শাসকের একটা স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। ধর্মপরায়ণ, শাসককে হতে হবে হলো ধর্মপরায়ণ। কারণ শাসক এবং শাসিত উভয়ই যদি ধর্মপরায়ণ না হয় তাহলে পারলৌকিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য লাভ করা কঠিন হয়ে পড়বে। অতএব শাসক এবং শাসিত উভয়ই পারলৌকিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য লাভের জন্য ধর্মপরায়ণ হবে। সৎ ও গুণী লোকদের পরামর্শ গ্রহণ, শাসককে সর্বদাই সৎ এবং গুণী লোকদের পরামর্শ গ্রহণ করতে হবে। রাষ্ট্রের জনগণের কল্যাণের কথা মনে রাখতে হবে এবং জনগণের সম্পদের নিরাপত্তার জন্য সৎ গুণী লোকদের পরামর্শ গ্রহণ করতে হবে। ইসলামী আইন অনুসরণ, শাসককে ইসলামী আইন অনুসরণ করতে হবে। কুরআন এবং সুন্নাহর ভিত্তিতেই তাকে শাসন কার্য পরিচালনা করতে হবে এবং শাসক কি একমাত্র পারে যে জনগণের উপর ইসলামী আইনকে অনুসরণ করতে বাধ্য করা। চরিত্রবান, শাসককে হতে হবে হলো চরিত্রবান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
চারিত্রিক যে গুণাবলীগুলো, এগুলোকেই তাকে অনুসরণ করতে হবে এবং এগুলোই তাকে চর্চা করতে হবে। স্বল্প ব্যয়ী ও বিলাসিতা বর্জন। শাসককে হতে হবে হলো স্বল্প ব্যয়ী। তিনি রাজকোষের অর্থ হিসাব করে ব্যয় করবেন এবং জনগণকেও অর্থ হিসাব করে ব্যয় করতে পরামর্শ দিবেন এবং একই সঙ্গে তিনি বিলাসিতা পূর্ণ জীবনযাপন বর্জন করবেন এবং সাধারণ জীবনযাপন করবেন। উদার মানসিকতা ও মহৎ গুণের অধিকারী। শাসককে হতে হবে হলো উদার মানসিকতা ও মহৎ গুণের অধিকারী। কারণ ইসলামী রাষ্ট্রে শুধু যে মুসলমানরাই বসবাস করে তা নয়, সেখানে ভিন্ন ধর্ম ও ভিন্ন গোষ্ঠীর জনগণ বসবাস করে। তাদের জীবনের নিরাপত্তা দান করা শাসকের কর্তব্য। এই জন্য শাসককে উদার মন মানসিকতার অধিকারী হতে হবে। ন্যায় বিচারক। শাসককে হতে হবে হলো ন্যায় বিচারক। তিনি কারো দ্বারা প্রভাবিত হবেন না, কাউকে কোনো সুযোগ সুবিধা দিবেন না। তিনি ন্যায় অনুসারে বিচার কার্য পরিচালনা করবেন। প্রাতকালীন ভ্রমণ। শাসককে প্রাতকালীন ভ্রমণ করতে হবে, কারণ এটা যেমন তার স্বাস্থ্যের জন্য ভালো, আবার পাশাপাশি তিনি জনগণের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং জনগণের সুবিধা অসুবিধা এগুলো সম্পর্কে অবহিত হবেন এবং সেভাবেই তিনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন। নিরহংকারী। শাসককে হতে হবে হলো নিরহংকারী, কারণ অহংকার থেকে আসে হলো ক্রোধ এবং ক্রোধ থেকে মানুষ প্রতিহিংসা পরায়ণ হয়, প্রতিশোধ নেয়। অতএব শাসককে কখনোই অহংকারী হওয়া যাবে না। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। আল গাজ্জালি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, যদিও সে সময় গণতন্ত্রের কথা উচ্চারিত হয়নি, কিন্তু গাজ্জালির মতে জনগণের সম্মতির ভিত্তিতে শাসককে রাষ্ট্র পরিচালনা করতে হবে, জনগণের সম্মতিকে শ্রদ্ধা জানাতে হবে এবং জনগণের সঙ্গে নম্র ব্যবহার করতে হবে। সাহসী। শাসককে হতে হবে হলো সাহসী, কারণ একজন সাহসী শাসকই রাষ্ট্রকে সুষ্ঠুভাবে এবং দৃঢ়ভাবে পরিচালনা করতে পারে। সাধারণ জীবনযাপন। শাসককে সাধারণ জীবনযাপন করতে হবে। তিনি স্বল্প আহার করবেন এবং সাধারণ পোশাক আশাক পরিধান করবেন। বিচার বুদ্ধি ও বিবেক সম্পন্ন। শাসককে হতে হবে হলো বিচার বুদ্ধি ও বিবেক সম্পন্ন এবং তিনি তার বিচার বুদ্ধি বিবেক দিয়েই রাষ্ট্রীয় কার্য পরিচালনা করবেন, রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন। আল গাজ্জালির মতে শাসকের আরো কিছু গুণাবলী থাকা উচিত, যেমন তিনি দরবারে নিয়মিত বসবেন, নিয়মিত কাজ সারবেন, তিনি স্বল্প আহার করবেন, তার মধ্যে অকৃত্রিম গাম্ভীর্য থাকতে হবে, মদ্যপান, জুয়া খেলা, দাবা খেলার শিকার ইত্যাদি খারাপ নেশা তিনি ত্যাগ করবেন, মাত্রার অতিরিক্ত আরাম আয়েশ ত্যাগ করবেন, রাষ্ট্রের সমস্যার দিকে বেশি নজর দিবেন, রাজস্বের অর্থ উপযুক্ত খাতে খরচ করবেন, দৈনন্দিন খবরাখবরের জন্য গুপ্তচর নিয়োগ করবেন এবং দেশের বাইরেও গুপ্তচর বাহিনী পাঠাবেন, উপযুক্ত লোককে প্রদেশের গভর্নর করবেন এবং গভর্নরের কাজের প্রতি সর্বদা নজর রাখবেন। বস্তুত আল গাজ্জালি একজন যোগ্য শাসকের যে সমস্ত গুণাবলীর কথা বলেছে, এই গুণাবলীগুলো শাসকের মধ্যে থাকলে একটি রাষ্ট্র সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হবে। আল গাজ্জালিকে হুজ্জাতুল ইসলাম কেন বলা হয় সে সম্পর্কে আলোচনা করছি। আল গাজ্জালি ইসলাম ধর্মকে বিজাতীয় ধর্ম এবং দর্শনের অপপ্রভাব থেকে মুক্ত করেছিলেন এবং মুসলমানদেরকে দর্শনের বিভ্রান্তিকর চিন্তা চেতনা থেকে মুক্ত করে ইসলামের চিন্তা চেতনায় ফিরিয়ে নিয়ে আসেন এবং তাদেরকে কুরআন হাদিস শিক্ষা এবং ইসলামের নৈতিক শিক্ষার দিকে আগ্রহী করে তোলেন এবং তিনি ইসলামের মৌলিক বিষয়গুলি সে সময় রক্ষা করেছিলেন। তখন ইসলাম ধর্মের বিভিন্ন বিভ্রান্তি প্রবেশ করছিল এবং যেহেতু তিনি এগুলোর থেকে মৌলিকত্বের দিকে ফিরিয়ে আনছিলেন ইসলামকে, সেই জন্য তাকে হুজ্জাতুল ইসলাম বলা হয়। ইসলামের মূল শিক্ষা অক্ষুণ্ণ রাখা। ইসলামের মূল শিক্ষা অক্ষুণ্ণ রাখা ও তা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ইমাম আল গাজ্জালি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার সময়ে বিভিন্ন মাযহাব,
তরিকা এবং ইসলামের শত্রুদের দ্বারা ইসলাম একটা বিতর্কিত অধ্যায়ে পতিত হয়, ফলে সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, তারা দ্বিধান্বিত হয়ে পড়ে যে তারা কি করবে। এই সময় গাজ্জালি তার লেখনীর মধ্যে ইসলামের মৌলিক বিষয়গুলো তুলে আনেন এবং তার লেখনী পাঠক সমাজে সমাদৃত হয় এবং এখনো পাঠক সমাজ আল গাজ্জালি ইসলামের লেখনীকে সমাদর করে এবং এগুলোকে মূল্যায়ন করে থাকে। এবং এর মধ্যে ইহিয়া উলুম আল দ্বীন উল্লেখযোগ্য। সুফিবাদ এবং শরীয়তের সমন্বয় করা। ইমাম আল গাজ্জালি সুফিবাদ এবং শরীয়তের পরস্পর বিরোধী মতবাদের পরিবর্তে উভয়ের মধ্যে এক সমন্বয় সাধন করেন। তার সময় জনমনে এই ধারণা জন্মায় যে সুফি হলো শরীয়ত মানার প্রয়োজন নেই, আবার শরীয়ত মানলে সুফি হওয়া যায় না। কিন্তু ইমাম গাজ্জালি এই ধারণার বিপরীতে স্পষ্টভাবে ঘোষণা করেন যে সুফিবাদ এবং শরীয়ত ইসলাম ধর্মের দুটি দিক। তিনি আরো বলেন সুফিরা শরীয়তের চেয়ে অতিরিক্ত ইবাদত বন্দেগী করে এবং শরীয়ত হচ্ছে সবার জন্য অবশ্য পালনীয় কর্তব্য। ইসলামের নীতির উপর গুরুত্ব আরোপ। ইমাম আল গাজ্জালি ইসলামের মূল নীতির উপর গুরুত্ব আরোপ করেছেন এবং এক্ষেত্রে তিনি কুরআন ও হাদিসকে সবচেয়ে অগ্রাধিকার দিয়েছেন এবং মানুষ যাতে ইসলামের মূল বিষয়গুলোকে অনুসরণ করে সেই জন্য তিনি কুরআন ও হাদিসের ভিত্তিতেই মানুষকে নৈতিক শিক্ষা দিয়েছে এবং এগুলো অনুসরণ করতে মানুষকে তিনি অনুপ্রাণিত করেছেন এবং তার প্রভাবে মানুষ কুরআন হাদিস শিক্ষার প্রতি আগ্রহী হয়ে ওঠে এবং নৈতিক গুণাবলী অর্জনের জন্য মানুষ নৈতিক শিক্ষা গ্রহণের প্রতি আগ্রহী হয়ে ওঠে। আল্লাহ ভীতির পুনঃপ্রবর্তন। আল গাজ্জালি তার শিক্ষা এবং উপদেশ বলিতে আল্লাহ ভীতির পুনঃপ্রবর্তন করেন। তিনি আল্লাহ ভীতির কারণগুলো ব্যাখ্যা করেন এবং মানুষের মতে আল্লাহ ভীতির সঞ্চার করেন। তার মতে মানুষের মনে যদি আল্লাহর ভীতি সৃষ্টি হয় তাহলে মানুষ সুন্দর সংহত জীবনযাপন করবে। ফালাসিফাদের মতবাদের বিরোধিতা। আল গাজ্জালি ফালাসিফাদের মতবাদের বিরোধিতা করেন, কারণ ফালাসিফারা অনেক ক্ষেত্রে ইসলামের মূল শিক্ষা থেকে দূরে সরে গিয়েছিল। তিনি ফালাসিফাদের সে বিভ্রান্তিগুলো তুলে ধরেন এবং তিনি তাদের মতবাদকে প্রত্যাখ্যান করেন এবং তাদের মতবাদের বিরোধিতা করেন। জ্ঞানের উৎস বা মাধ্যম। আল গাজ্জালি জ্ঞান লাভের মাধ্যম হিসেবে সজ্ঞাকে বুদ্ধিবৃত্তির ঊর্ধ্বে স্থান দেন। তিনি ওহী বা প্রত্যাদেশকে প্রকৃত জ্ঞান লাভের একমাত্র উৎস হিসেবে বর্ণনা করেন। কোরআনের মর্যাদা সংরক্ষণ। মুসলিম দার্শনিকদের মধ্যে অনেকেই অ্যারিস্টটলের দর্শন এবং কোরআনকে একীভূত করার চেষ্টা করেছিলেন। আল গাজ্জালি তাদেরকে ইসলামের শত্রু হিসেবে আখ্যায়িত করেন। তিনি প্রমাণ করেন যে কোনো মানুষের রচনা কোরআনের সঙ্গে এক হতে পারে না, কারণ কোরআন হল নির্ভুল, এত নির্ভুল রচনা মানুষের পক্ষে করা সম্ভব নয়। এভাবে তিনি কোরআনের মর্যাদা সংরক্ষণ করেন তথা ইসলামের মর্যাদা সংরক্ষণ করেন এবং কোরআনকে সকল রকমের অবমাননা থেকে রক্ষা করেন। আল গাজ্জালি তাফাতুল ফালাসিমা নামক গ্রন্থে দার্শনিকদের মতবাদ খণ্ডন করেন। দার্শনিকরা মনে করেন যে মানুষের আত্মাই শুধু অমর, দেহ নয়, কিন্তু আল গাজ্জালি বলেন যে মানুষের দেহ এবং আত্মা দুটি অমর, কারণ মৃত্যুর পর মানুষের যখন পুনরুত্থান ঘটবে তখন তার দেহ এবং আত্মার সমন্বয় সাধন ঘটবে। বস্তুত আল গাজ্জালি চিন্তা ও ভাবধারার জগতে এক নতুন অধ্যায়ের সূচনা করেন। তিনি ইসলাম ধর্মতত্ত্ব সংস্কারের ক্ষেত্রেও এক নতুন অধ্যায়ের সূচনা করেন এবং এ কারণে তিনি ইসলামের চিন্তার জগতে অবস্মরণীয় হয়ে থাকবেন। তিনি ইসলাম ধর্মকে কুরআন ও হাদিসের ভিত্তিতে পুনঃপ্রতিষ্ঠা করেন। এই জন্য তাকে ইসলামের রক্ষক বা হুজ্জাতুল ইসলাম বলা হয়।